আজকে আমি আলোচনা করব হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে। তো আমরা ব্র্যান্ডকে কিভাবে সুন্দরভাবে ডেভেলপ করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ব্র্যান্ড জিনিসটা কি? ব্র্যান্ড হচ্ছে যে আমরা কাস্টমারের মাইন্ডে কত পাওয়ারফুলভাবে দখল করতে পারতেছি। মানে ব্র্যান্ড হচ্ছে যে কাস্টমার মাইন্ড এবং কাস্টমারের যে হার্ট, এই দুটো জায়গায় আমরা কতখানি দখল করে রাখতে পারতেছি। তো কাস্টমার মাইন্ড আমরা কিভাবে দখল করব? কাস্টমারকে যখন আমরা এক সার্ভিস বা একটা প্রোডাক্টের মাধ্যমে তাকে একটা ইউনিক ফিল দিতে পারবো, একটা ওয়াও ফিল দিতে পারবো, এটার মাধ্যমে কাস্টমারের মাইন্ডে আমরা জায়গা করতে পারবো। কাস্টমারের আমরা মাইন্ডে যখন জায়গা করতে পারবো তখন সে ইমোশনালভাবে, মানে সে সেটা হার্ট দিয়ে তখন ফিল করবে। তো এটা হচ্ছে যে ব্র্যান্ড। তো কাস্টমারের মাইন্ড দখল যদি আমরা করতে পারি, লাইক হচ্ছে কাস্টমারের একটা পার্কিং স্পেস আছে। এখন পার্কিং স্পেসে কিন্তু আমরা অনেক গাড়ি রাখতে পারি না। তো নির্দিষ্ট কিছু গাড়ি আমরা একটা পার্কিং স্পেসে রাখতে, সুতরাং কাস্টমারের মাইন্ডে যে একটা পার্কিং স্পেস আছে, এই পার্কিং স্পেসে আমরা আমাদের ব্র্যান্ডটাকে পৌঁছায় দিতে পারাটাই হচ্ছে আমার ব্র্যান্ডের বৈশিষ্ট্য। এখন আমি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। আমি কাস্টমারকে সার্ভিস দিচ্ছি, আমার সার্ভিসটা কতটুকু ইউনিক? সাধারণত একটা মানুষ যখন সে কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, অথবা একটা মানুষ প্যারালাইসিস হয়ে যায়, সে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেয়, কিন্তু নেওয়ার পরে অনেক ক্ষেত্রে তারা ইমপ্রুভ হয় না। অনেক সময় তারা হয়রানির শিকার হয়, অনেক সময় তারা ভালো যত্ন পায় না, অনেক সময় দেখে যে টাকা পয়সার সম্পর্ক এখানে, এক্সট্রা রেসপেক্টের সম্পর্ক নাই, এক্সট্রা ভালোবাসার সম্পর্ক নাই। তাহলে এই জায়গাগুলো নিয়ে যখন আমি কাজ করতে পারবো, তখন তাদের ভিতরে একটা ভালো ফিল করবে। সুতরাং ব্র্যান্ড মানে হচ্ছে যে আমি নুরুজ্জামান। তো যখনই কাস্টমার মাইন্ডে ফিজিওথেরাপি জিনিসটা আসবে, তখনই তার মাইন্ডে নুরুজ্জামান ব্র্যান্ডটা আসবে। সুতরাং দিস ইজ কল ব্র্যান্ড। তো আমরা ব্র্যান্ডকে এইভাবে ডমিনেন্সি করতে পারি, এবং একটা ব্র্যান্ডকে যদি আমরা সঠিকভাবে বিল্ড আপ করতে চাই, তাহলে এটার জন্য কনসিস্টেন্সি, রিপিটেশন খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একই ফিলিং যখন কাস্টমারকে বারবার দিতে পারবো, তখনই দেখা যাবে যে কাস্টমার সেই জিনিসটাকে তার মনের ভিতর গেঁথে নিতে পারে। তো এই জিনিসটা যদি আমরা ফিল দিতে চাই, সেটা আমরা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে কাস্টমারকে ফিল দিতে পারি, সার্ভিস দেওয়ার মাধ্যমে সরাসরি ফিল দিতে পারি, কাস্টমারের যেই অ্যাডভোকেসি, মাউথ অফ ওয়ার্ড, এটার মাধ্যমে আমরা অন্য কাস্টমারকে ফিল দিতে পারি। তো এইভাবে করে একটা ব্র্যান্ড তার নিজস্ব কনসিস্টেন্সি ধরে রাখবে, তার একটা পার্সোনালিটি, তার কিছু বৈশিষ্ট্য একরকমভাবে ধরে রাখবে। এটাই হচ্ছে ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে প্যাভলভস থিওরি। তো প্যাভলভস থিওরিতে দেখা গেছে যে নির্দিষ্ট সময় পরপর যখন বেল বাজানো হতো, তখনই কুকুরের মুখ দিয়ে লালাটা বের হতো। এবং কুকুর লালাটা বের হতো বলতে নির্দিষ্ট সময় পর পর কুকুরকে খাবার দেওয়া হতো। বেল বাজলে কুকুরকে খাবার দেওয়া হতো, তখনই কুকুর খাবারটা খেত। এইভাবে প্রতিদিন বেল দিতে দিতে হঠাৎ একদিন বেল দিল না এবং কুকুরের মুখ দিয়ে লালা বের হলো। সুতরাং ব্র্যান্ড হচ্ছে যে আপনার একটা কনসিস্টেন্সি থাকতে হবে, এবং আপনার ভিতরে নির্দিষ্ট সময় পর পর আপনার ব্র্যান্ডের যে ব্যাপারটা, আপনার যে অ্যাডভোকেসি বা আপনার যে মেসেজটা, এই জিনিসগুলো যখন মানুষকে বারবার দিতে পারবেন, একই জিনিস যখন বারবার মানুষকে রিপিটেশন সার্ভিস দিতে পারবেন, তাহলে এটা মানুষের মনে একটা শক্তিশালী ব্র্যান্ড হিসাবে তৈরি হয়। তো এই কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আমরা ব্র্যান্ডকে যদি ইমপ্রুভ করতে চাই, আমাদের ভিতরে যা আছে তা নিয়েই হচ্ছে শো করতে হবে। আমরা যদি জাস্ট বসে থাকি আমার অনেক নলেজ আছে, এই জিনিসটা আসলে থাকে না। যেমন ইফ ইউ আর নট গ্রোয়িং, ইউ উইল বি ডিস্ট্রয়িং। সুতরাং আপনি যদি সঠিকভাবে গ্রো না করেন, তাহলে আপনি অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যাবেন। সুতরাং আপনি যে লার্নিংটা করছেন, এই লার্নিংটা আপনি নিয়ে যদি সেটাকে ইউজ না করেন, সেটা কী হবে? ডিস্ট্রয় হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, সেটা আস্তে আস্তে মরিচা ধরে যাবে। সুতরাং এই আপনার যা আছে, যতটুকু নলেজ আছে আপনার ব্র্যান্ড সম্পর্কে, এটা নিয়ে আপনি প্রতিদিন কাজ করতে থাকুন। দেখবেন যে এটাই একটা সময় মানুষের মনে জায়গা দখল করে নেবে, তখন অন্য অন্য কম্পিটিটররা আপনার এই জায়গাটা নিতে পারবে না। তো দিস ইজ কল্ড ব্র্যান্ডিং, এবং আপনাকে হতে হবে একজন পায়োনিয়ার। তা আপনি যখন একজন
আপনার ব্র্যান্ডের একটা পায়োনিয়ার হতে পারবেন। আপনার যে প্রফেশন আছে বা আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে সার্ভিস আছে, এটা যখন আপনি বারবার মানুষকে একইভাবে বারবার যখন বলবেন, তখন কাস্টমার মাইন্ডকে আমরা দখল খুব সহজে করতে পারবো। তো এতটুকু কাজ আমরা করতে পারি না বলেই আমরা আমাদের লাইফে আগাতে পারছি না। তো এই জিনিসটা আমরা খেয়াল করব একটা ব্র্যান্ড ডেভেলপ করার জন্য। ব্র্যান্ডে শুধুমাত্র লোগো, ব্র্যান্ডে শুধুমাত্র কালার, এই জিনিসগুলা দিয়ে রেখে দিলেই ব্র্যান্ড হয় না। তো এটার পাশাপাশি হচ্ছে যে আপনার কথাবার্তার মধ্যে আপনার একটা ব্র্যান্ডের মধ্যে আপনার একটা প্রমিস থাকতে হবে এবং আপনি যা বলবেন সেই অনুযায়ী কাজ করতে হবে। এগুলো হচ্ছে ব্র্যান্ড। সুতরাং এই ব্র্যান্ডকে আমরা ধরে রাখতে চাইলে আমাদের এই জায়গাগুলোতেও চিন্তা ভাবনা করতে হবে, আমাদের কাজ করতে হবে। কজ রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং অ্যান্ড ইমপ্লিকেশন ইজ দ্য ফাদার অফ লার্নিং। সুতরাং আমরা শুধু রিপিটেশন করব না, আমরা হচ্ছে রিপিটেশনের পাশাপাশি ইমপ্লিকেশন করব। তো দিস ইজ দ্য অল থিং। থ্যাংক ইউ।